নেবার সেটিং যেটা রয়েছে সেখানে ক্লিক করব। করার পর দেখেন কনফার্ম স্টোরেজ সেটিং, আমি নেভার ডিলেটে দিব ক্লিক। তারপর এখানে কিন্তু নেবার সেটিং এ চলে আসছে আপডেট ক্লিক। এখন আমি আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে আমার কাজটা হয়ে যাবে। তো আপনারা কিভাবে আপনার ফেসবুকে লাইভ করার পরে যে 30 দিন পর ডিলিট হয়ে যায় সেটি কিভাবে ঠিক করবেন এবং সেটি কিভাবে স্থায়িত্ব করবেন যাতে কখনো ভিডিওটি আপনার ডিলিট না হয়ে যায়। ধরুন আপনি যেটা করবেন, যদি ল্যাপটপে করে থাকেন তাহলে সরাসরি আপনি কি করবেন, আপনি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও যেটা রয়েছে সেই সাইটে আসবেন। আমি এখানে দেখাই ক্রিয়েটর স্টুডিও, এর নিচে ক্রিয়েটর স্টুডিও আছে, এখানে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার যেটা করবেন, এই যে কন্টেন্ট যে অপশনটা রয়েছে হাতের আপনার হচ্ছে বাম সাইডে, সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু বিষয় আছে। এই যে দেখেন উপরে লেখা পাবলিশ শিডিউল। আপনার যদি কোনো ভিডিও শিডিউল করা থাকে সেক্ষেত্রে এখানে দেখা থাকবে ড্রাফট, এক্সপায়ারিং ডেট, ডেট এক্সপায়ার হবে এইরকম ভিডিও, এক্সপায়ার্ড হয়েছে এমন কিছু ভিডিও যেগুলো আপনার এক্সপায়ার্ড হয়ে গিয়েছে অলরেডি। তো আমার আগের ভিডিওগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, ওগুলো দেখা যাচ্ছে না এখন আর। তো আমরা যেটা করবো, এক্সপায়ারিং থেকে আমাদের লাইভ ভিডিও গুলোকে নেবার মানে কখনোই ডিলিট করা হবে না আমাদের পেজ থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে। সেখানে আপনারা যেটা করবেন, দেখেন এই যে এই ভিডিওটা আমার গত 17 আগস্টে লাইভ করা হয়েছে। আমার এই ভিডিওটা কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেই জন্য আমি হচ্ছে এটা ডিলিট না করার জন্য আমি যে সেটিংটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করবো, এই ডটে ক্লিক করার পর এখানে দেখেন এডিট পোস্ট আছে, এডিট পোস্টে ক্লিক করবো। তো এডিট পোস্ট করার পর এখানে দেখেন আমরা যেটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটা দেখেন এখানে ডিউরেশন সেটিং, if for 30 days, if for 6 months, never delete। আমি কিন্তু এখানে 6 মাসের ভিডিওটি সেটিং করে রাখতে পারি। তো 6 মাস পরে আমার ভিডিওটি ডিলিট হয়ে যায়, কিন্তু আমি একটা ভিডিওটা কখনো ডিলিট করবো না আমার পেজ থেকে। কারণ ডিলিট করলে আমার এই ওয়াচ টাইম গুলো কিন্তু সবগুলো চলে যাবে। আমি চাই না এগুলো চলে যাক, সেজন্য আমি কি করবো, নেভার সেটিং যেটা রয়েছে সেখানে ক্লিক করবো। করার পর দেখেন কনফার্ম স্টোরেজ সেটিং, আমি নেভার ডিলেটে দিব ক্লিক। তারপর এখানে কিন্তু নেভার সেটিং এ চলে আসছে আপডেট ক্লিক। এখন আমি আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করলে আমার কাজটা হয়ে যাবে। এখন দেখেন আপডেটে ক্লিক করছে, ক্লিক করার পর কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি আমার এই যে ভিডিওটা এখানে রয়েছে, আমি এখন রিফ্রেশ দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলে গেছে। আপনারা ধরেন যে এখানে কেউ যদি না আসতে পারেন, সেটা অন্য ভাবে করা যায়। সেটা হচ্ছে আপনার ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে ধরেন যে আপনার অনেক আগের যে লাইভ গুলো করা সেগুলো কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সেগুলো কিভাবে খুঁজবেন, সেগুলো ধরেন যে আপনার লাইভ এখানে রয়েছে। ধরেন এই যে আমার লাইভ ভিডিও, এটা আমি কিভাবে চেক করবো, ধরেন আমার এই যে এই লাইভ ভিডিওটা কিভাবে চেক করবো যে আমার এটা হচ্ছে নেভার ডিলেট আপনার সেটিং রয়েছে। আমি এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এডিট পোস্টে ক্লিক করবো। এডিট পোস্টে ক্লিক করলে কিন্তু আমার ওই সাইটটাতেই নিয়ে যাবে। তো দেখেন এই যে লাইভ প্রোডাক্ট প্রডিউসার, লাইভ প্রডিউসার যে অপশনটা রয়েছে সেটিতে এখানে দেখেন ওই অপশনগুলো আর নাই। এখন যদি আমি ভিডিওটা ডিলিট করি সেক্ষেত্রে কিন্তু ডিলিট হবে, কিন্তু আমি এটা ডিলিট করবো না। এইভাবে আপনারা ভিডিওগুলো চেক দিতে পারেন। আবার এখানে দেখেন ধরেন আমার কিছুদিন আগে একটা ভিডিও তো হচ্ছে ভিউজ হয়েছিল এই যে 6 আগস্ট যেটা, এই ভিডিওটা আমার হচ্ছে 30 ডেজ সেটিং করা ছিল। আমি এটা যদি আবার চেক দিই, এডিট পোস্টে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু নেভার ডিলিট হয়েছে। তার মানে আমার এই ভিডিওটা কখনোই ডিলিট হবে না, এখানে আপডেট করাই আছে। আর ডিলিট ইমিডিয়েটলি রিটার্ন নিউজ ফিড, আমি যদি নিউজ ফিড সেক্ষেত্রে ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি এটা ডিলিট করবো না। কারণ হচ্ছে এই ভিডিওটাতে আমার 10,000-এর মতো ভিউজ আসছে, সেক্ষেত্রে আমি যদি ডিলিট করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটি চলে যাবে। এই জন্য কিন্তু এখানে দেখেন সেটিং করা আছে নেভার ডিলেটেড। তো এই যে দেখেন এই বিষয়গুলো কিন্তু আপনার এইভাবে যাচাই বাছাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মধ্যে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।